কে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আমরা বারে বারে দেখেছি আমাদের যখন সৌভাগ্য ঠিক আমাদের লাইফের একদম সাকসেস কাছাকাছি এসে গেছে, ঠিক তখনই এসে কিছু না কিছু বাধার সম্মুখীন আমরা বারে বারে হয়েছি। হয়তো হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে, কালই হয়ে যাবে, এমন কাজ হঠাৎ করে আটকে গেল। আমাদের জীবনের যে কোনো শুভ কাজ যখন আমরা খুব আনন্দের সাথে কাউকে বলি, কাউকে শেয়ার করি, তখন তার একটা ভালো ইমপ্রেশন বা খারাপ ইমপ্রেশন কিন্তু পড়ে। আপনি আপনার একটা নতুন বাড়ি করতে চলেছেন, আপনি নতুন ফ্ল্যাট কিনতে চলেছেন, আপনি গাড়ি একটা বুকিং করেছেন, বা আপনি আপনার মেয়ের কোনো পাত্র বা ছেলের কোনো পাত্রী দেখেছেন, পছন্দ হয়েছে। এই সমস্ত সুখবর যখনই আপনি আনন্দের সাথে পেটে চেপে রাখতে না পেরে আমরা কাকে বলি? নিজের লোককে বলি। আমরা পাড়া প্রতিবেশীকে বলতে যাই না, নিজের লোককে বলি। তো নিজের লোক অর্থাৎ নিজের যা শ্বশুর শাশুড়ি, যারা আরো আপন হয়, নিজের বাপের বাড়ি জানাই, এদেরই মধ্যে হয়তো কারোর নজর লেগে গেল বা কুদৃষ্টি পড়ে গেল, আপনার কাজটা পণ্ড হয়ে গেল। একটা আপনার জব বহুদিন ধরে কথা হয়ে রয়েছে, হয়ে যাওয়ার কথা, আপনি তার প্রিপারেশন নিয়েছেন, আপনার ইন্টারভিউ হয়েছে, আপনি সিলেক্ট হয়েছেন, বাট আপনি যে জয়েনিং লেটারটা পাবেন পাচ্ছেন না, চোখ লেগে গেছে। এই মানুষের দৃষ্টি পড়া এটা একটা একটা এমন অভিশাপ যে মানুষের কাজ নষ্ট করে দেয়। আমি সবার দৃষ্টি খারাপ বলছি না, কিন্তু এমন কিছু ব্যক্তি আছে রাশিচক্র এতটাই খারাপ, তাদের এই যে একটা ভাবনা মাথার মধ্যে, ও ভালো চাকরি পেয়ে গেল, ওই মেয়েটার বিয়ে হয়ে গেল, ভালো ঘর পাচ্ছে, এই যে একটা ভেতরের ভাবনা, এর থেকে লাগছে আপনার জীবনে কুদৃষ্টি। আমরা মানুষ দিলে বলা হয় যে 5 বার 8 বার সর্ষে গুলিয়ে জ্বালিয়ে দাও। যদি ঈশ্বর দেয়, যদি শনি দেয়, তখন আপনি কি করবেন? শনিদেব যখনই দৃষ্টি দেয়, তার দৃষ্টি দু রকমের হয়, একটা সুদৃষ্টি, একটা কুদৃষ্টি। তাই শনিদেবের মন্দিরে গিয়ে, যখন শনি মন্দিরে আপনি প্রত্যেক শনিবার ধূপ দেখাতে যাবেন, মোমবাতি দেখাতে যাবেন, আপনারা অনেকেই জানেন যে সামনাসামনি তাকিয়ে পুজো করতে নেই। অনেকেই জানে না, একদম স্ট্রেট দাঁড়াচ্ছে, ঠাকুরের সামনে দাঁড়াবো, দৃষ্টি পড়ে না, ওটা কুদৃষ্টি পড়বে, ওটা আপনাকে নিঃস্ব করার দৃষ্টি পড়বে। সবসময় শনি মন্দিরে শনি দেবতার ঠিক একটু সাইড হয়ে দাঁড়াতে হয়, একদম ফ্রন্ট ফেস দাঁড়াবেন না, এবং এটা নিয়ম শাস্ত্র অনুসারে। এবং আপনি যে সব কাজে যাচ্ছেন, সব কাজে আসছে আপনার হতাশা, বাধা, এটা আমরা বলি শনির জন্যই হচ্ছে। যে আজকের বিষয়, সব কাজে হতাশা, জীবন টালমাটাল, সব কাজে হতাশা, জীবন টালমাটাল, শনির কৃপায় হবেন এবার মালামাল, শনির কৃপায় হবেন এবার মালামাল। সব কাজে হতাশা, জীবন টালমাটাল, শনির কৃপায় হবেন এবার মালামাল। অর্থাৎ শনিদেবের কৃপায় এবছর অর্থাৎ 2025 সাল থেকে 2027 সালে, দুটি বছরে 4টে রাশির মানুষেরা মালামাল হবে। এবার এই 4টে রাশি বা 4টে লগ্নের জাতক বা জাতিকারা তাদের জীবনের সমস্ত কিছু ফিরে পাবে আবার নতুন রূপে। কেন? কারণ শনির 4টে পায়ে হাঁটে। প্রথম পা সোনার, তারপরে রূপো, তারপরে তামা, তারপরে লোহা। তাই এটা 4 স্টেপে হয়। তাই আমাদের ধাইয়া, যেটা সাড়ে সাথী বলা হয় বা ধাইয়া বলা হয়, এর 4 পায়া হয়। তো শনিদেবের সোনার পায়া, রূপোর পায়া, তামার পায়া এবং লোহার পায়া, এই 4টে চরণে শনিদেব কিন্তু হাঁটে। তাই যেখানে যার হাঁটছে হাঁটছে, এই 4টে রাশিটা বলবো, এরা 2025 থেকে 2027 মারাত্মক রেজাল্ট পাবে এবং এত বেশি ডেভেলপমেন্ট হবে, তাদের জীবন কিন্তু ভোল বদলে যাবে, মালামাল হবে, সর্ব কাজে সাকসেস পাবে, যার যা অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে। শুনতে অবশ্যই খাতা পেন নিয়ে বসুন। তার আগে দেখে নিই প্রথম কলার কে আছে। নমস্কার। নমস্কার স্যার। বলুন, কে বলছেন আর কোন জায়গা থেকে ফোন করছেন? আমি দত্তপুকুর থেকে বলছি, আমার ছেলের সম্পর্কে বলবো। ছেলের নাম আর ডেট অফ বার্থ? ছেলের নাম সন্দীপ আদিত্য, ডেট অফ বার্থ? 97 সালে জন্ম। আরেকবার বলুন। সন্দীপ আদিত্য। না না না, ডেট অফ বার্থ বলুন। 8/7/97। বন্ধ। 8/7/97। জন্ম সময়? 4:40 বিকাল বেলা। জন্মস্থান কোথায়? নীলক্ষণ হসপিটাল, মানে কলকাতা? হ্যাঁ হ্যাঁ। আপনি দেখছেন তো যে আমার শরীর খারাপ, নাক বোঝা, তারপরেও কিন্তু চিৎকার করে যাচ্ছি, তাই না? শুধু আপনাদের জন্য, আপনারা যারা অনুষ্ঠান দেখেন এবং জানেন জয়দা শনিবার 5টা 35-এ লাইভে আসবে,
আমার শত কষ্ট, শত ঝড়, শত শরীর খারাপ হলেও আমি আসি, যাতে আপনারা জানতে পারেন নিজের সন্তানের বা নিজের জন্য কিছু। চলুন, জন্মবার মঙ্গলবার, হ্যাঁ কেমন লাগে অনুষ্ঠান? খুব ভালো লাগে, আপনি খুব সুন্দর বলেন স্যার। আচ্ছা, আরো তো অনেক জ্যোতিষ প্রোগ্রাম হয়, রাশি রাশি হয়, সবারটা কি দেখা হয়? হ্যাঁ টুকটাক দেখি যখন সময় পাই। আচ্ছা, আপনারটা বেশি, খুব সুন্দর আমারটা বেশি দেখেন, বাদের টুকটাক দেন। তো দুটো প্রোগ্রামের ডিফারেন্সটা কি পান? তাদের কথা আর আমার কথার মধ্যে আলাদা কি পান? আপনি খুব সুন্দর, মানে যেটা সত্যি সেটাই খুব সুন্দর করে বলেন, এবং সব থেকে লাগে বড় কথা আপনাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ, বুঝতে সুবিধা হয় একদম। চলুন, জন্মবার মঙ্গলবার, হ্যাঁ আচ্ছা, বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি, নক্ষত্র মঘা, ঠিক আছে? এই মঘা নক্ষত্রে জন্মালে অল্পতেই একটু মাথা গরম হয়ে যাবে, অল্পতেই রেগে যাবে। আপনি এক কথা দুবার তিনবার বললে খুব বিরক্ত বোধ হয়ে যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ ওকে কথা একটু বুঝে বলতে হবে। ছেলেটা কিন্তু খুব ভালো মনের ছেলে, সকলের জন্য করে, কিন্তু বারে বারে দেখেন ওর জীবনে কোনো উন্নতি হতে দিচ্ছে না বা উন্নতি আসছে না। জন্মচার বলছে লগ্নের দ্বিতীয় তৃতীয় ঘর খুব ড্যামেজ অবস্থায় রয়েছে, তাই এই চার্ট কর্মজীবন অত্যন্ত পরিশ্রমী, লড়াই যুদ্ধ, বাট সাকসেস কিন্তু ওই হারও পাচ্ছে না। হ্যাঁ, আপনার ছেলের সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার্ট ছিল, টেকনিক্যাল লাইন নিয়ে গেলে জীবনে প্রতিষ্ঠার জায়গা ছিল, এবং যেহেতু রবি অষ্টমে চলে গেছে তাই ওকে প্রতিটা মানুষ ব্যবহার করে, তারপরে ওকে কেউ হেল্প করে না, হ্যাঁ বুঝতে পারছেন? বিবাহিত জীবন শুভ নয়, বিয়ের জায়গায় বিশাল বাধা আছে। বিয়ে, সম্পর্ক, প্রেম, রিলেশন, এগুলোর আগে জটক বিচার ছাড়া পা দেবেন না। এখানে ছেলে জন্মচার অনুযায়ী এখন চলছে রবির দশা আর বৃহস্পতির অন্তর্দশা, তাই এখন একটা লড়াই আছে, কিন্তু সাকসেসও আছে 2025 সালের জুন মাস থেকে। লিখে রাখুন, 2025 জুন থেকে ওর জীবনে সাকসেস পাবে, কিন্তু ও খুব চঞ্চল, ও খুব অস্থির, ও খুব অধৈর্য, এবং বারে বারে দেখেন ও লড়ে খাটে আবার ডিপ্রেশনের মধ্যে পড়ে যায়, তাই তো করে। এবং আপনার ছেলে কিন্তু কলকাতায় বা কলকাতার বাইরে গিয়ে চাকরি প্রাপ্তির জায়গা, ও এখন কোথায় আছে? কিছু করছে না, একটা কিছু শিখছে। ও এখন কোথায় আছে, বাড়িতেই না বাইরে? বাড়িতেই আছে। কিন্তু আজকে শিখলে কি করে হবে? আজকে 9 করে 26 থেকে 27 বছর বয়স, তাই না? এখনো শিখে যাবে, তাহলে কবে চাকরি করবে? আমার কাছে কোনো কর্মসংস্থানের দেখুন, গভর্নমেন্ট সার্ভিসের তো যোগ নেই, প্রাইভেট সার্ভিসের যোগ আছে। বললাম টেকনিক্যাল লাইন নিয়ে গেলে, ও যদি কম্পিউটার লাইন নিয়ে যায়, ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স নিয়ে যায়, তাহলে জীবনে প্রতিষ্ঠা পাবে। এছাড়া শিখছে বলে মোটামুটি শেখে। একদম একদম। কিন্তু আপনি এই যে 27 বছর বয়স হলো চাকরি নেই, আপনি মা হন, এরপরে চাকরি পাবে, মনের মতো হবে, স্টেবল হবে, পার্মানেন্ট হবে, তারপরে বিয়ে ভাববেন, এই করতে ছেলের বয়স 40 হয়ে যাবে। তো আপনি এগুলো কাটিয়েছেন, গ্রহণযোগ কাটিয়েছেন। ব্যাপার আছে জানেন, হ্যাঁ, ওর বাবা পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করতো, মারা গেছে। আচ্ছা, ওটা আমার ছেলের ছিল চাকরি, সেই ছেলেকে সারা 12 বছর ধরে ঘুরিয়েছে, ঘুরিয়ে ভুলভাল কাগজ দিয়ে চাকরিটা কাটছে। আমি এখনই কি বললাম যে গভর্নমেন্ট সার্ভিসের যোগ নেই? হ্যাঁ, এটা আটকে দিয়েছে। আপনি, আমি কি বললাম শুনতে পেয়েছিলেন তো? আমি কি বললাম সেটা শুনতে পেয়েছিলেন? গভর্নমেন্ট সার্ভিসের যোগ নেই বলেছি আমি, এবং সেটা মিলে গেল তো, যে নেই মানে ওকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে 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 ভুল ভাল করে দিয়ে সব সরিয়ে দিল। কিন্তু ওই জায়গাতে টাকা খেয়ে অন্য লোককে ইনপুট করেছে, বুঝতে পেরেছেন? ওই জায়গায় টাকা খেয়ে ইনপুট করেছে অন্য লোককে, এবং তাদেরই আত্মীয় স্বজনকে ঢুকিয়ে দিয়েছে। আমি কি ভুল কথা বলছি? না, ঠিক কথা বলছেন। আমি ভীষণ সোজা কথা বলি। আমার লড়াইটা হচ্ছে সবার সাথে যারা অন্যায় করবে, কারোর সাথে না, কিন্তু এগুলোর প্রতিকার না করলে ও দাঁড়াতে পারবে না। আপনি আমার প্রোগ্রামটা পরে আবার ইউটিউবে গিয়ে শুনবেন, আমি আগেই বলেছি গভর্নমেন্ট সার্ভিসে যোগ নেই, তাই তো পেল না। বাট যদি আপনি আগে কোথাও গিয়ে গ্রহণযোগ কাটাতেন, আগে কোথাও গিয়ে শনি কেতু দোষ কাটাতেন, তাহলে আমি এটুকু বলতে পারতাম ওকে আমরা দিতে পারতাম জায়গাটা। কিন্তু এখনো জায়গা আছে, যদি ভালো মনে হয় ওকে দাঁড় করাতে হয়, ওকে প্রতিষ্ঠা দিতে হয়, ওর বাবার স্বপ্ন পূরণ করতে হয়,
বাবার অ্যাবসেন্স কে ছেলে গার্জেনের পূরণ করতে হয়, তাহলে ভালো কারোর সঙ্গে যোগাযোগ করুন। স্যার 25 সালে কি কিছু আশা আমি কি বললাম, ভালো কারোর সঙ্গে যোগাযোগ করুন। আশা তো বাবার চাকরি পাওয়ারও করেছিলেন, পেয়েছেন? ওটা বাদ দিয়েছি। পেয়েছেন? তার হকের চাকরি, তার কর্মের চাকরি, তার পাওয়াই চাকরি, হ্যাঁ কি না বলুন? হ্যাঁ হ্যাঁ। তাহলে পেলেন না, ভাগ্য সাথ দিনের বেলা পেলেন না, তাহলে আপনি মা হয়ে এখনো 25 সালে পাবে কি পাবে না সেই আশা করবেন, না না, না এই দোষগুলো কাটাবেন? কিছু আছে নতুনত্ব আছে, কিন্তু আপনি বাড়ি পৌঁছে কিন্তু আকাশ থেকে পড়বে না। এটা তো সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘা বাইন বই নয় যে হাততালি দিলে ওপর থেকে বৃষ্টি হারি পড়লো। এটা বাস্তব, আপনাকে এগিয়ে আসতে হবে। মা হন, খরচা না করলে ছেলে ভবিষ্যৎ জীবনে ভালো হবে না। এই যে বলে ছেলে কিন্তু শিখছে, যেটাই শিখছে, যাই শিখছে, সেটা কি বিনা পয়সায় শিখছে? না। তাহলে এই ভাগ্যটাকে রিপেয়ার করবেন না তো এমনি পাবে, আরো পাবে না। এখানে গ্রহণযোগ কাটান, শনির দোষ কাটান, কেতুর দোষ কাটান, মঙ্গল কাটান। আমি চ্যালেঞ্জ করতে পারি 2025 সালে কাটালে আপনার ছেলে ভালো চাকরি পাবে, আর না কাটালে আমার কথাগুলো মিথ্যে হয়ে যাবে। ঠিক আছে? এবার আপনি ভাবুন আপনি কি করবেন। দেখছি নয়, উদ্যোগ নিতে হবে, হয় এভার আর নয় নেভার। যদি হয় আজকে জানতে পারলেন, এতদিন পরে চেষ্টা করছেন, সত্যি জানলেন চাকরি গভর্নমেন্ট নেই, সেটাও বললাম মিলে গেল, তারপরেও যদি এবার ভাবেন, এবারটা কবে হবে সেটা আপনি ভাববেন। ভালো থাকুন। এবার আপনারা সবাই শুনলেন, আমি গভর্নমেন্ট সার্ভিস যোগ নিয়ে আগেই বলে দিয়েছি, আপনি এই প্রোগ্রামটা আবার ইউটিউবে গিয়ে পরে শুনুন, আমার কথা পেয়ে যাবেন উত্তরটা। তারপরেই মা বললেন, হ্যাঁ বাবা চাকরি করতে, পুলিশে চাকরি পাওয়ার কথা, 12 বছর নাকানি চোবানি খাইয়ে চাকরি দিল না। তাহলে কেন দেবে না? যদি আপনার অ্যাবসেন্সে চাকরিটা আপনার অধিকার থাকে, পাওয়ারই কথা। কিন্তু যে গভর্নমেন্ট সার্ভিস চাকরি কপালে নেই, কপালটা খুবাবে। আপনি যতই খাটুন, যতই পরিশ্রম করুন, যতই বাবা মা ঈশ্বর ভগবান ঠাকুর মাথা চুপুন, কিচ্ছু পাবেন না। কপালের নাম গোপাল। প্রতিকার করবেন, রেজাল্ট পাবেন। প্রতিকার করবেন না, এভাবে চলবে। তার জন্য আপনাকে ভালো জ্যোতিষকে যোগাযোগ করতে হবে। নমস্কার। নমস্কার। বলুন কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। আমার দাদার সম্পর্কে। দাদার নাম আর ডেট অফ বার্থ বলুন। নাম শান্তনু হাজরা, ডেট অফ বার্থ হলো 11/8/1996। একটু আস্তে আস্তে, রেলগাড়ি চলতে হবে না। 11/8/1996। জন্ম সময় বলো। রাত 10:35। রাত 10:35। হ্যাঁ। জন্মস্থান কোথায়? বর্ধমান। বর্ধমান। কতদিন ধরে দেখছো অনুষ্ঠান? অনেকদিন ধরে দেখছি, এতদিন পেতাম না, আজকে পেয়ে গেলাম। এতদিন পেতেন না, আজকে আমাকে পেয়ে গেলে। তো আমাকে এখানে ছাড়াও তো অনেক জায়গায় পাওয়ার জায়গা রয়েছে। শেওড়াফুলি আছে, হাওড়া আছে, শিয়ালদা আছে, সেখানে গেলে আমায় পাবে না? না, গেছিল আপনার ব্যারাকপুর চেম্বারে গেছিল আমার আত্মীয়, সেখানে গিয়ে প্রতিকার নিয়ে কাজ হয়েছে। বাহ, এই তো। তাহলে মানুষকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, না হলে কেউ বলতে চায় না। এই যে তোমার কেউ একজন আত্মীয় ব্যারাকপুর চেম্বারে দেখাতে এসেছিল, রেমেডি করেছে, কাজ পেয়েছে, এটা পাওয়ার পর কি তোমাকে আমার ঠিকানা বলেছে নাকি তুমি আগে থেকেই দেখতে, কোনটা? না, আপনার ঠিকানা বলেছি, তারপর থেকে আমি দেখি, এতদিন আমি আজকে পেয়ে গেলাম। আচ্ছা, এই যে যার আত্মীয় তোমাদের এসেছিল ব্যারাকপুর দেখি প্রতিকার করলো, তারা কি বললো? আমি ভালো আছি, যারা যা দিয়েছে কোনো উপকার পেয়েছে না পাইনি? হ্যাঁ পেয়েছে, তার জন্য বললো, তারপরে আমি দেখা শুরু করে দিয়েছি। একদম। তো এটা তো বুঝতে পারলে বোন, যদি কেউ মানুষের রোগ হয় তারপর ওষুধ খায়, সে মানুষ সুস্থ হতে বাধ্য, তাই না? হ্যাঁ। এই রোগকে তুমি পুষে রাখো, শুধু ডাক্তারকে ফোন করো, পেটে কেন ব্যথা হচ্ছে, মাথায় কেন যন্ত্রণা হচ্ছে, চোখটা কেন পিটপিট করছে, তো জানলে ওষুধটা খেলে না, তাহলে সুস্থ হতে পারবে না। এই থিঙ্কিংটা মাথায় রাখো। চলো, তোমার দাদার জন্ম বার হচ্ছে রবিবার, সানডে। হ্যাঁ। এবার ঢুকছি মেন হরস্কোপ, লিখে রাখো মেষ লগ্ন, মিথুন রাশি, নক্ষত্র পুনর্বসু। ঠিক আছে? প্রথম কথা হলো মাথা বিশাল গরম এবং এর মুখের উপরে কোনো কথা বলা যাবে না। ঠিক আছে? বিবাহিত জীবন একদম না বুঝে না শুনে পা দেবে না। এর দুটো প্রবলেম, এক হচ্ছে বিয়েই হতেই দেবে না, যোগাযোগ আসবে না, মনের মতো হবে না, কল আসবে না, এটা হবে। আর একটা, যদি বাই চান্স বিয়ে হয়ে যায়, তাহলে বিয়ের পর সংসারে ঝড় বইতে পারে এবং সেখান থেকে সেপারেশন, ডাইভোর্স সমস্যা আসতে পারে। এই চার্ট ব্যবসার চার্ট। এই চার্ট বিজনেস করলে চাকরির থেকে বেশি দাঁড়াতে পারবে, প্রতিষ্ঠা পেতে পারবে।
কিন্তু তোমাদের পরিবারের, তোমাদের বাড়ির আশেপাশের প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের এত হিংসা, এত জেলাসি, তোমাদের বাড়িতে কোনো শুভ কাজ হতেই দেয় না। কি হয়? না, একদমই না। এই বাড়িতে টাকা পয়সা জ্বরের মতো বেরিয়ে যায়। এই বাড়িতে নিত্যদিন কিছু না কিছু বিষয় নিয়ে টুকটাক অশান্তি লেগেই থাকে। এবং যেহেতু দাদার এখন এই মুহূর্তে শনি কেতু স্থাপিত যোগ করছে, দাদার ওই 2 চাকার যানবাহন চালায়, সাইকেল, স্কুটার, বাইক, তাহলে বি কেয়ারফুল। কারণ এখানে কিন্তু বুধ যেহেতু দশায় আছে, আর আছে বুধ অন্তর্দশায়, হঠাৎ করে পড়ে গিয়ে মাথা এবং কোমর থেকে পায়ের পাতায় চোট আঘাত লাগতে পারে। হ্যাঁ, এটা হয়েছে, অনেকবারই হয়েছে। তাহলে আমি কি ঠিক বলছি না ভুল বলছি? ঠিক। আচ্ছা, একটা কথা, এটা তোমার দাদার আগে ঘটে গেছে, মানে আগে পেরিয়ে যাওয়া বইয়ের পাতা, সেটা আমি এখন বলছি। তাহলে এটা আমি কি দেখে বলছি? ডেট অফ বার্থ দেখে বলছি। তো এই যে অ্যাক্সিডেন্ট যোগটা, এটা আগামী সময় কিন্তু আরো বড় এবং বৃহত্তর দেখাচ্ছে, যে কোনো অঙ্গ হানির যোগ হতে পারে। ক্লিয়ার? জানিয়ে দিলাম। যদি এটা কাটাও তাহলে এই বিপদটা চলে যাবে, যদি না কাটাও বিপদ আসলে আমার কাছে ছুটে এলে কোনো লাভ হবে না, ততক্ষণে সব খাতাম। এবার আসি কর্মজীবন। এখানে শনি কেতু স্থাপিত যোগ আছে। দাদাকে যেটা বলবো, 2025 সালের আগস্ট মাসের পর থেকে একটু একটু করে ভালো সময় আসবে। বুঝতে পেরেছো? কিন্তু এগুলো কাটাতে হবে। এবার তোমার মূল প্রশ্ন, আমি কি জানতে চাওয়ার? কর্মজীবনটা সম্পর্কে জানতে চাই। ব্যবসা বলে দিয়েছি। ব্যবসা করে না চাকরি করে? না, চাকরি করে প্রাইভেট কোম্পানিতে। না, চাকরি করলে একাধিক কর্মের পরিবর্তন হবে এবং প্রচুর খাটায়, প্রচুর টেনশন দেয়, প্রচুর ছোটায়, আর মাইনে কম দেয়। আমি কি ঠিক বলছি? হ্যাঁ, একদম ঠিক। ব্যবসার চার, ব্যবসা করতে হবে, আস্তে আস্তে ট্র্যাক ঘোরাতে হবে। বিয়ে হয়েছে? না, এখনো হয়নি। তাহলে 28 বছর বয়স, কি বললাম? মনের মতো পাবে না, যোগাযোগ আসবে না। তো তোমরা কি চাইছো? যেগুলোকে ঠিক করতে, তো এইভাবেই চলবে। চাইলে যে তোমার আত্মীয় ব্যারাকপুর দেখিয়ে গেছে, তুমি চাইলে ব্যারাকপুর আসতে পারো বা শেওড়াফুলি আসতে পারো, কিন্তু যাও, আমার কাছে না আসো। যেখানে ভালো মনে হয় সেখানে যাও, এটা কাটাও, তাহলেই ভালো থাকতে পারবে, না হচ্ছে আরো আরো বাড়বে। আর সব থেকে ভয়ঙ্কর দুর্ঘটনা যোগটা, এটা মাথায় রেখো। ঠিক আছে? ব্যারাকপুরে যাব। এসো, ভালো থেকো, ভালো থেকো। দেখুন, এই যে একজন বোন তার দাদার জন্য সত্যি চিন্তিত। চিন্তার কারণ তো আছে, যে এখানে এই সমস্যাগুলো না কাটালে আগামী দিনে যে বড় সমস্যা কিন্তু সামালতে পারবেন না। এবং কি বললো, যে আমার আত্মীয় গেছিল ব্যারাকপুরে, প্রতিকার পড়েছে, ভালো আছে, ভালো রেজাল্ট পেয়েছে, উপকার পেয়েছে, তার কাজ সাকসেস হয়েছে, তার বাধা মিটে গেছে, সমস্যা দূর হয়ে গেছে, সে আজকে হ্যাপি। তিনিই বলেছে তুই জয়দার প্রোগ্রাম দেখ। এইভাবেই হয় আমার মৌখিক প্রচার, অর্থাৎ মাউথ পাবলিসিটি। এটা আপনি আসছেন, কাজ করাচ্ছেন, রেজাল্ট পাচ্ছেন, আরেকজনকে বলছেন। এইভাবে নাহলে মেঘাতে টাকা কখনো আগলে আটকে রাখা যায় না। যদি যাওয়ার থাকে তাহলে এদিকে তাহলে ওদিকে বেরিয়েই যাবে, নয় আমার কাছে, নয় রোগের কাছে, নয় সময়ের কাছে। তাই যারা এখনো পিছিয়ে আছেন, ওই আসবো আসবো ভাবছেন, তারা ওই আসবো আসবো আপনাকে ভাবুন, আর ইমিডিয়েট বুকিং করুন, আর কালকেই আসুন, মনে হলে ইমিডিয়েট। নমস্কার। হ্যালো। হ্যালো, বলুন, কে বলছেন, কোন জায়গা থেকে ফোন করছেন? নমস্কার, আমি শ্যামবাজার থেকে ফোন করছি। আমার ভাগনার ব্যাপারে একটু জানবার ছিল। ভাগনার নাম আর ডেট অফ বার্থ? ভাগনার নাম হচ্ছে তাপস ভকত, ডেট অফ বার্থ হচ্ছে 18 আগস্ট 18 ডিসেম্বর 1984। এক মিনিট, 18 ডিসেম্বর 1984। আচ্ছা, জন্ম সময়? জন্ম সময় সন্ধ্যে 7:45। জন্মস্থান কোথায়? বর্ধমান। বর্ধমান? হ্যাঁ। আর আপনি এখন ফোন করছেন শ্যামবাজার থেকে, তাই তো? শ্যামবাজার থেকে ফোন করছি আমার ভাগনার ব্যাপারে। ওকে। জন্মবার মঙ্গলবার? হ্যাঁ, মঙ্গলবার। আচ্ছা, প্রথমত বলবো এখানেও সেম কন্ডিশন, বিয়েতে বিশাল প্রবলেম। এখানে ডাইভোর্স, সেপারেশন, থানা পুলিশ, মামলা মোকদ্দমা হতে পারে। জন্ম চার্ট বলছে এই চার্টের ক্ষেত্রে এখন হচ্ছে মঙ্গলবার জন্মবার, জন্মবার মঙ্গলবার, কর্কট লগ্ন, তুলা রাশি, নক্ষত্র স্বাতি। ঠিক আছে? যেহেতু আপনি শুনতে পাচ্ছেন,
হ্যাঁ সব শুনতে পাচ্ছি। রেসপন্স করতে হবে, শুধু শুনলে হবে না। এখানে তুলা রাশি আর সাথী নক্ষত্র যেহেতু, তাই এই সময় একটু সাবধান থাকতে বলবো। যে কোনো মানুষ এনাকে ফাঁসাতে পারে, যে কোনো মানুষ এনাকে মিথ্যে বদনাম মিথ্যে অভিযোগ দিয়ে একটা প্রবলেম তৈরি করতে পারে। এই জন্মচার সূত্রে আপনার ভাগনা কিন্তু মাঙ্গলিক দোষের মধ্যে আছে এবং এটা অষ্টমে মঙ্গল। এই অষ্টমে মঙ্গল থাকলে দ্বিবিবাহের যোগ এবং হঠাৎ করে ওয়াইফের অসুস্থতা বা নিজের কিছু প্রবলেম তৈরি হতে পারে। তাই বিয়ের সেক্টরটাকে একটু ভালো করে বিবেচনা করে বিচার করে তখনই পা দেওয়া উচিত। এখন বিয়ে হয়ে গেছে কিনা বলতে পারছি, কিন্তু উচিত দেখে। তো কি বিয়ে করেছে? না, বিয়েই তো হচ্ছে না। একদম। তাহলে আপনি বুঝলেন তো যে আমি খুব সেন্টার পয়েন্টে ধরেছি। আমি এদিক ওদিক প্রশ্ন নিয়ে আপনার কাছে বলবো বলে উঠেছি। একদম, কিন্তু আমাকে প্রশ্ন বলতে হয় না, আমি ধরতে পারি। এখানে আর একটা কথা বলে রাখি, যেহেতু মাঙ্গলিক সে তো ঠিক আছে, কিন্তু এখানে ওর ওপরে কিছু বিয়ে বন্ধনী করা আছে, কিছু টুকটাক করা আছে, যেটা এটা আপনি ঠিক বলেছেন। আমি বলছি ওদেরকে যে এটা টুকটাক ছাড়া কিছু নয়। ছেলে ভালো, লেখাপড়া জানা, ভালো কর্ম করে, ভালো চাকরি করে এবং যথেষ্ট শান্ত স্বভাবের, সম্পত্তিও আছে। অথচ বিয়ের যোগ আমি অনেক মেয়ে দিচ্ছি, ভালো ভালো। হবে না হবে না হবে না, কারণ এখানে কেউ টুকটাক করে আটকে রেখেছে। এখানে আপনার ভাগনার ব্যবহার ভালো, কথাবার্তা ভালো, অবস্থা ভালো, চাকরি ভালো, মন ভালো, কিন্তু কেউ ক্ষতি করে জানি। আচ্ছা আপনি বলুন তো, যখন আমি শুরু করলাম আমি কি অন্য কোনো কথা আর বলেছি? না বলেননি। এই জন্য আপনাকে আমি 1 বছর ধরে ট্রাই করছি, এই এতদিন পরে আপনার সঙ্গে হয়ে গেল 1 বছর, যা হওয়ার সব শেষ হয়ে গেল। 1 বছর ধরে ট্রাই না করে শ্যামবাজার থেকে শোভাবাজার আসেননি কেন? শ্যামবাজার থেকে শোভাবাজার যাইনি। আপনাকেও কেউ তন্ত্রমন্ত্র করে আমার তারপর সব পিছিয়ে দিয়েছে। আমরা ফটো খুব হয়ে আছি। এখানে বলবো ইমিডিয়েট এই প্রোগ্রামটা আপনার মানে ভাগনার মা বাবাকে দেখতে বলুন। যদি দরকার হয় ভালো কারোর সঙ্গে যোগাযোগ করতে বলুন, নাহলে বিয়ে কিন্তু আগামী দিনে হবে না। যদি হয়, যদি, তাহলে ভাববেন ডাইভোর্স অনিবার্য, দ্বিতীয় বিয়ের যোগ, এগুলো ইমিডিয়েট কাটান। ভালো থাকুন। দেখুন সময় খুব কম, কাটতে বাধ্য হলাম, যে আলোচনায় ছিলাম। সব কাজে হতাশা, জীবন টালমাটাল, শনির কৃপায় হবেন এবার মালামাল। শনি যে খারাপ তা কিন্তু নয়, শনি কিন্তু একটা লোহাকে পিটিয়ে 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 সোনায় পরিণত করে। তাই শনি দেবতা হচ্ছে গ্রহরাজ, শনি হচ্ছে জাস্টিস। আপনি যেমন কর্ম করবেন তেমনি আপনি ফল পাবেন। তো এই 2025 সাল পড়তে চলেছে, 25 থেকে 27 যে 4টি রাশির ভালো সময় যাবে। প্রথম হচ্ছে এই 4টি পা হয়। ফার্স্ট পা হচ্ছে সোনা, তারপর রূপো, তারপরে তামা, তারপরে লোহা। এই সময় এক একটা পায়ে শনি এক এক করে চরণ চলে। তাই শনিদেবের যে 4টি রাশির পরিবর্তন হবে, সে তখনই শনি থাকে দ্বিতীয় আর চন্দ্র থাকে লগ্নে এবং পঞ্চম আর নবম ঘর কিন্তু অ্যাপ্লিক্ট হয়ে থাকে। তাই এই সময় 4টে রাশির অত্যন্ত ভালো সময় আসছে। ফার্স্ট হচ্ছে কর্কট রাশি বা কর্কট লগ্ন। এই কর্কট রাশি বা কর্কট লগ্নের 25 থেকে 27 দারুণ সময় যাবে, লিখে রাখুন, মিলিয়ে নেবেন। সেকেন্ড হচ্ছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন, ভালো সময় যাবে। থার্ড হচ্ছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন, দুর্ধর্ষ সময় যাবে। আর ফোর্থ হচ্ছে মীন রাশি বা মীন লগ্ন। এই 4টে রাশির এবং লগ্নের দারুণ সময় যাবে 2025 থেকে 2027। আর একটা বলে রাখি খবর, যে আমার এই 4টের মধ্যে একটা কিন্তু আমারও রাশি আছে। তো আমি খুব এক্সাইটেড 25 সালকে আনন্দ যাওয়ার জন্য। যদি আপনি জানেন না আপনার ভাগ্য কি ঘটতে চলেছে, যদি আপনি না জানেন 25-27 কেমন থাকবে, তাহলে আপনি যে কোনো ভালো জ্যোতিষকে দেখাতে পারেন। কারণ আমি তো খুব এক্সাইটেড, এই 4টের মধ্যে একটা আমার রাশি আছে, কি ফল পাবো এটা আমিও দেখতে চাই। আর শনি অবশ্যই কর্মের ফল দেয়, আশা করছি ভালো কর্ম করে যাচ্ছি, বলছি বলে নয়, ফল অবশ্যই পাচ্ছি, ফল অবশ্যই পাবো। ফল পাচ্ছি বলেই আজকে এত বছরে, 18 বছরে একটা ধসও নামেনি, উঠেছে, আরো উঠেছে, আরো উঠেছে, আরো সাকসেস, আরো সাকসেস, আরো সাকসেস। তাই প্রত্যেকটা জ্যোতিষীর একটা পিন হচ্ছে জয়পরাশর, প্রত্যেক জ্যোতিষীর একটা ভয় হচ্ছে জয়পরাশর, প্রত্যেক জ্যোতিষীর একটা ত্রাস হচ্ছে জয়পরাশর। তাই মনে রাখবেন, ভালো কর্ম করলে ভালো ফল পাওয়া যায়, কারোর দৃষ্টি অভিশাপে আমার কিছু হবে না। আজ আসি, দেখা হবে আগামী সময়। দেখতে ভুলবেন না সৌভাগ্যের সন্ধানে। মনে রাখবেন, মিস কল ইউটিউব যান,
সব কাজে হতাশা, জীবন টালমাটাল, শনির কৃপায় হবেন এবার মালামাল। ভালো কর্ম করুন, ফল অবশ্যই পাবেন। কারোর পেছনে যাবেন না, কারোর কথা করবেন না, কারোর সঙ্গে অসুবিধা করবেন না, দেখুন আপনার ফল ঈশ্বর স্বয়ং দেবে। আমি চোখ বন্ধ করলেও একজন মাথার উপর বসে আছে, সর্বদা চোখ খুলে রয়েছে, জগন্নাথ। তাই ভালো থাকুন, ভালো রাখুন। আজ আসি, আবার দেখা হবে সোমবার। দেখতে ভুলবেন না সৌভাগ্যের সন্ধানে। নমস্কার।